তো বন্ধুরা মাই ভিলফুড ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ নিয়ে এসেছি একটা নতুন ভিডিও, নতুন রেসিপি তোমাদের সামনে। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আজ একটা নতুন গাছের সাথে তোমাদের পরিচয় করাবো। তো সেই গাছটা তোমাদের সামনে তুলে ধরবো এবং সেই গাছ থেকে আমরা রেসিপি বানাবো। আর রেসিপিটা তোমাদের ভালো লাগলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করো। তো বন্ধুরা সবাই জানো যে আমরা মাঠের থেকে শাক তুলে সেই শাক ভাজা করে খাই। তো কোনো দিন দেখেছো যে বড় গাছের থেকে আমরা শাক তুলে কোনো দিন সেই শাকটাকে রান্না করেছি? আজ একটা বড় গাছের পরিচয় করাবো। সেই গাছ থেকে আমরা শাকটা নিয়ে সেই শাকের রেসিপি বানাবো এবং তোমাদের সামনে সেটা তুলে ধরবো। এই গাছটার নাম হচ্ছে বোচ গাছ। আর এই বোচ গাছের শাক আমার দাদুর আমল থেকে আমাদের বাড়িতে সকলেই খেয়ে আসছে আর খুবই সুস্বাদু। তো গাছটা তোমাদের সামনে আমরা একটু তুলে ধরবো। তো গাছটা আমরা একটু দেখাই। এটা আমাদের দাদুর আশ্রম। এই দাদুর আশ্রমের পাশেই সেই গাছ আছে। এই গাছটার নাম হচ্ছে বোচ গাছ। দেখতে পাচ্ছ কত বড়, বিশাল একটা আম গাছের মতো গাছ। এবং এই গাছের এই যে ছোট ছোট কচি কচি পাতা, বসন্তকালে এই পাতা ধরে। এই পাতা থেকে এই শাকটা রান্না হয়। এই শাকটার নাম হচ্ছে বোচ শাক। আর আমাদের দাদুর আমল থেকে এই শাকটা আমাদের বাড়িতে রান্না হয়ে আসছে। অনেক প্রাচীন গাছ এবং সেই গাছ থেকে এই গাছটা দেখেই বুঝতে পারবে কত বড়। শিকড়টা দেখো কত বড়, গাছটা প্রচুর বড়। এবং এই গাছের শাখায় দেখো প্রচুর কচি কচি পাতা ধরেছে। এই পাতাটাকে আমরা শাক হিসাবে ব্যবহার করি বাড়িতে। তো আজকে আমরা সেই রান্নাটা করব। এই দেখো বন্ধুরা, দেখলেই তোমরা চিনতে পারবে। এর পাতাটা বেশ কচি আর গোল পাতা হয়। এর মঞ্জুরিটা খুব টেস্টি হয়। রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে এই শাক ভাজা করলে ভাতের সাথে এক থাল ভাত নিমিষে উড়ে যাবে। তো আমরা এই রেসিপিটা এবার করতে চলেছি। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো বন্ধুরা দেখো, আমার ভাই কি সুন্দর শাকগুলোকে বেছে রাখছে। এগুলো হচ্ছে বোচ গাছের শাক। সব শাকগুলোই দেখো কচি কচি পাতা। ভাই ওগুলোকে বেছে একটা জায়গার মধ্যে রেখে দিচ্ছে। এরপর এই শাকগুলোকে ধুয়ে ভালো করে কেটে তারপর আমাদের রান্না হবে। শাকটা খুবই টেস্টি আর খুবই উপকারী। এই সিজনের এই শাক খাওয়া খুব ভালো। আর চিকেন পক্স থেকে বাঁচায় এই শাক। তো বন্ধুরা শাকটা কাটা হয়ে গেছে, এবার ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে। এগুলো ধুয়ে একটা জায়গার মধ্যে রাখা হবে। দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে এগুলোকে কুচি কুচি করে কাটা হয়েছে, যাতে ভালোভাবে সেদ্ধ হয় এবং ভাজা হয়। আমাদের বাড়িতে প্রতিদিন শাক হয় এবং শাক ছাড়া আমাদের বাড়িতে ভাত খাওয়া হয় না। এটা মানে একটা রীতি রেওয়াজ আছে। আর শাক খুব আমাদের শরীরের জন্যও খুব উপকারী। তাই আমরা বিভিন্ন রকমের শাক রান্না করে থাকি। তো এই শাকটাকে ধুয়ে এখন পরিষ্কার করে রেখে দিয়েছি। এরপর আমাদের রান্না শুরু হবে। এই যে রসুন কাঁচা লঙ্কা এগুলোকে থেতলে নেওয়া হয়েছে, কড়াই চাপানো আছে। এবার দিয়ে দেবো তেলে এই রসুন লঙ্কাটা ভালো করে ভাজতে হবে। ভালো করে বেশ খুন্তি দিয়ে নেড়ে নেড়ে এটাকে লাল করে ভেজে নিতে হবে, না হলে রান্নাটা টেস্টি হবে না। এই রসুন আর লঙ্কা দিয়ে আমাদের শাক ভাজার রেসিপির যে আসল স্বাদ সেটা রসুনেই নিয়ে আসে, রসুন আর লঙ্কা। এই রসুন লঙ্কা না দিলে কোনো দিন শাক তোমরা টেস্ট আনতে পারবে না। তাই আমরা এই রসুন দিয়ে থাকি। রসুনটাকে ভালো করে ভেজে তার সাথে লঙ্কা দিলে একটু ঝাল ঝাল, একটু হলুদ, নুন এবং লবণ দিতে হয়, তবে এটা টেস্ট আসে। এটা একটা অন্য রান্না। দেখো কুমড়ো ডাঁটা দিয়ে বড়ি দিয়ে করা আছে। আমাদের বাড়িতে বিভিন্ন রকমের রান্না হয়ে থাকে। তো প্রায় রসুনটা ভাজাই হয়ে গেছে। এরপর আমরা শাকটাকে দিয়ে দেবো কড়াইতে। একটু ভাজা ভাজা হলে, রসুনটা ভাজা ভাজা হলে তারপর দেবো। তো অলরেডি শাকটাকে আমরা এবারে কড়াইতে দিয়ে দেবো। হলুদ দেওয়া হলো। এবারে খুন্তি দিয়ে একটু নাড়তে থাকতে হবে। লবণ দেওয়া হয়ে গেছে আগে। এটাকে এবারে ঢেকে দিলে একটু এই শাক থেকে একটু জল বের হবে। সেই জলটা যখন মরে যাবে তখন সেটাকে নামিয়ে
একটু ভাজা ভাজা করে নামিয়ে ভাতের সাথে পরিবেশন করতে হয়। তো আমাদের এই রেসিপিটা তোমাদের সমস্ত বন্ধুদেরকেই বলছি, তোমাদের কেমন লাগলো জানাবে। আর এই নতুন রেসিপি তোমাদের কাছে আজকে আমরা প্রেজেন্ট করলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।